নিজের পেজের ক্ষতি নিজে করছেন না তো কাঁঠালের বিচি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। প্রথমে যে কচুরিপানাগুলো দেখলেন ওইগুলো কিন্তু আমেরিকার সুপার শপে অনেক দাম, কিন্তু আমাদের দেশ গ্রামে অভাব নেই, কিন্তু ওইগুলাও কিন্তু মানুষ টাকা দিয়ে কেনে, কিন্তু আমরা দাম দেই না। তবে এরকম কিছু কিছু মানুষও আছে অবহেলা করে, দাম দিতে চায় না মানুষকে, কিন্তু একটা সময় আসে যে ওই মানুষটারও দাম কিন্তু বেড়ে যায়। প্রথমে একটি পেজ খুলে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে এই পেজ থেকে আপনি আর্ন করবেন বা আপনি এটা প্রফেশনালভাবে কাজ করবেন, তবে প্রথমে আপনি অন্যের পেজে গিয়ে বলবেন না যে ফলো ব্যাক ফলো, ফলো টু ফলো, এই সব ধরনের কমেন্ট করবেন না। সব সময় অন্যের ভিডিও দেখে খুব সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন, তাহলেই আপনার পেজটি সুন্দর থাকবে। কখনোই অন্যের পেজে গিয়ে এই সব ধরনের কমেন্ট করে যাবে না, তাহলে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কমে যাবে। ধৈর্য ধরে কাজ করতে হবে ফেসবুকে, কোনো তাড়াহুড়া করা যাবে না। যেহেতু আপনি ঘরে বসে এই কাজটি করতে চাচ্ছেন, তাহলে প্রথমেই আপনি খুব চিন্তা মাথায় আনা যাবে না এবং অনেক টেনশন করা যাবে না যে এই পেজ থেকে আমি কবে টাকা পাবো। টাকার চিন্তাটা আগে করা যাবে না, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে। কখনোই অন্যের ভিডিওতে ফলো টু ফলো এই সব ধরনের কমেন্ট করা যাবে না। সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলে অবশ্যই একদিন দুই দিন এভাবে করলে আপনার পেজে তারা এসে অবশ্যই কিন্তু দেখবে, ঘুরবে এবং সুন্দর কমেন্ট করবে এবং আপনাকে ফলো দিবে। তো এই তো আজকে আপনাদের সাথে অনেক বড় বড় কথা বলে ফেললাম। আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, টুকটাক যতটুকু শিখতে পেরেছি তার থেকে একটু একটু করেই আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রতিদিনের মতো আজকে রান্না বান্না করেছিলাম, মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম এবং একটু মুরগির মাংস রান্না করেছিলাম। বিকেলবেলা একটু চা এবং কফি খাওয়াই লাগে, এর জন্য বিকালে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। আর আমি বলছিলাম যে কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন। এই তো প্রথমে খোসাগুলো ফেলে দিয়ে এরপর এর উপরের যে লাল আবরণটা থাকে ওটাও ফেলে দিবেন। আপনি চাইলে ফেলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ওই খোসা সহ সিদ্ধ করে নেবেন, হালকা একটু লবণ দিবেন। লবণ যে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। এই তো হালকা একটু সিদ্ধ করে এরপর এর পানি ঝরিয়ে একদম ঠান্ডা করে একটি বক্সে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর খেতে পারবেন। আজকে আমি অল্প একটুই দেখালাম, আমাদের বাসায় বেশি কাঁঠালের বিচি ছিল না। আর এই যে এই ফুল গাছটা আমি 1 বছর আগে লাগিয়েছিলাম আর এখন ফুল দিয়েছে। মাশাআল্লাহ, ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার কাছে বেশ ভালোই লাগে। আমার আরও 3টা জবা গাছ আছে 3 রকমের, তো এইটাও লাগালাম, খুবই সুন্দর দেখতে। আর যেহেতু গ্রামের বাড়িতে থাকি একটু ঝিঝি পোকার আওয়াজ আসতে পারে, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।